হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি চিনি সিরিয়ালের আপডেট নিয়ে। চিনি সিরিয়ালে দেখা যাচ্ছে যে এখন চিনি ঠিক করেছে মা সন্তোষীর পুজো করবে যাতে তার সমস্ত ইচ্ছা পূরণ হয়। কি ইচ্ছা পূরণ না, তার মায়ের আসল দোষীদের সে যেন খুঁজে পায়। এরপর সে পিসি ঠাম্মির কাছে জানতে চায় যে কিভাবে সে পুজো করবে, কি কি নিয়ম পালন করতে হবে। এরপর শাশুড়ি মাকেও জানায়। শাশুড়ি মা চায় না যে চিনি এই পুজোটা করুক, কারণ কিনা সে তো ভালোভাবেই বুঝে গেছে যে দু সন্তানের মধ্যে কেউ একজন দোষী। যদি দ্রোণের বাবা এতে ধরা পড়ে যায়, সেই জন্য সে বাধা দেওয়ার চেষ্টা করছে। সে চাইছে না সন্তোষীর মায়ের পুজো করুক চিনি। দেখা যাচ্ছে পরের দিন সকালবেলায় নিয়ম মেনে এখন চিনি পুজোয় বসে গেছে, পুজো সমস্ত জিনিস ঠিকঠাক করছে। আর দ্রোণ এক দৃষ্টিতে চিনিকে দেখে যাচ্ছে, ভাবে কি সুন্দর লাগছে, কি পবিত্র লাগছে, কত সুন্দরভাবে পুজো করছে। সেটা ছোটকা দেখতে পায় আর ছোটকা দ্রোণকে একটু রাগাতে থাকে। এরপর দ্রোণ চিনির কাছে যায় আর বলে আর কিছু লাগবে কিনা। আর চিনিকেও এটা বলে যে তোমার অনেক দিন হলো ধকল যাচ্ছে, আজকে আবার উপোস করে আছো, তাড়াতাড়ি পুজোটা শেষ করে রেস্ট করো। পিসি ঠাম্মির বেশ ভালো লাগে দ্রোণের কথা শুনে। পিসি ঠাম্মি বুঝতে পারে যে দ্রোণ আর চিনি একটু আলাদা সময় কাটাতে চাইছে, তাই পিসি ঠাম্মি সেখান থেকে চলে যায়। কিন্তু অপালা সেখানে এসে হাজির হয়। অপালা এখন চিনির কাছে জানতে চায় যে কি জন্য পুজো করছে, কোন মনস্কামনা পূরণ হবে সেই জন্য পুজো করছে। আচ্ছা, বুঝতে পেরেছি, তার মানে চিনির মায়ের আসল দোষীদের যাতে সে তাড়াতাড়ি খুঁজে পায় সেই জন্য পুজো করছে, তাই তো? হ্যাঁ, মন দিয়ে পুজো করো আর আসল দোষীদের তাড়াতাড়ি খুঁজে বের করো। চিনি এরপর অপালাকে জিজ্ঞাসা করে বসে, আপনার মতলবটা কি বলুন তো, কাল থেকে আমার পেছনে পড়ে আছেন কেন আপনি? এরপর দেখা যাচ্ছে দ্রোণ তার মাকে বুঝাতে গেছে যে তার মা যেন পুজোর জায়গায় আসে, কিছুতেই তার মা আসতে চায় না। এখন চিনি গেছে তার শাশুড়ি মাকে আনতে, শাশুড়ি মা আর পুজোয় বসতে রাজি নয়। সে বলে যে এইসব ব্যাপার যেন এখানে বন্ধ হয়। সে তো এত চেষ্টা করলো, দোষীকে তো ধরতে পারলো না, হেমাঙ্গিনীকে ভাবলো, সে তো আসল দোষী নয়। আর কেন এইসব ঝামেলার মধ্যে তোরা জড়িয়ে থাকবি? আমি চাই না এইসব ঝামেলার মধ্যে জড়িয়ে থাকতে। কিন্তু চিনি বলে আমি তো আসল দোষীদের খুঁজে বের করবই। তুমি চাও না মা আমি আসল দোষীদের খুঁজে বের করি? আগামী পর্বে দেখা যাচ্ছে যে আলাপি এরপর কাশিতে চলে যাবে ঠিক করেছে। তবে কাশিতে চলে যাওয়ার আগে তার একটা মনের ইচ্ছা সে পূরণ করতে চায়। কি না, সে তো নিজের চোখে দেখেনি তার মেয়ে জামাইয়ের বিয়েটা, তাই সে আবার চিনি আর দ্রোণের বিয়ে দিতে চায়। এইদিকে হেমাঙ্গিনী ভাবছে এটা কিন্তু একটা বেশ ভালো কথা বলেছে আলাপি। আর এই সব চললে চিনি ভুলে থাকবে আর অতীতের কবর খোঁড়বার চেষ্টা করবে। এভাবে আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।